বাজারে সবজি বিক্রেতার বাড়িতে অসুস্থ মায়ের সেবক আর সমাজে শিক্ষার পথপ্রদর্শক। সংগ্রাম, শিক্ষা ও মানবিকতার এক অনন্য মিশেল কোচবিহারের রমণী সরকার। জীবযুদ্ধের কঠিন পথ পেরিয়ে সমাজে শিক্ষার আলো ছড়াচ্ছে এই তরুণ। কয়েক বছর আগে হারিয়েছেন বাবাকে। মা শয্যাশায়ী। মায়ের যত্ন আত্মের জন্য চাকরি ছেড়েছেন অনেকদিন আগেই। বাবা মায়ের চিকিৎসায় সব সম্বলই প্রায় শেষ। টাকার অভাবে এখনো কিছু জমি বন্ধক রয়েছে। তার মাঝে শিক্ষার আলো ছড়াতে বিনা পয়সায় পড়ান গরিব পরিবারের ছেলে মেয়েদের। ইনি হলেন কোচবিহারের তুফানগঞ্জের রমণী সরকার। 2014 সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে MA করেন। 2017 সালে B.Ed পাশ করেন। বেসরকারি স্কুলে শিক্ষকতা করলেও মায়ের অসুস্থতার কারণে চাকরি ছাড়তে হয়। সংসারের হাল ধরতে সবজি বিক্রি করছেন রমণী। এটা আমার ভাগ্য লিখন দাদা। আর যেটা শিক্ষার আলো বলছেন, এটা তো আমি আগে গোড়ায় ছিলাম, আছি, এবং আমি যখন থেকেই পড়াশোনার সঙ্গে লিপ্ত ছিলাম ততদিন থেকে আমি শিক্ষার আলো ছড়াতাম। আর যেটা বলছেন সবজি ব্যবসা, এটা আমার কর্মের ফল। এক তো পরিবার, আমার পরিবার আমার কাছে সবার আগে। নিজের জীবনের কষ্ট থেকে বুঝেছেন অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত হওয়া কতটা যন্ত্রণাদায়ক। তাই সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই যুদ্ধে পাশে পেয়েছেন তার মামাকে। দোকানটা সাজানো গোছানো করে, তারপর আমরা যখন মাল ঢাল করে আসি তখন উনি টিউশন পড়ার জন্য যায় বাড়িতে। আর তারপরে দুপুরবেলা ওর মাকে দেখাশোনা করে। বাড়িতে বৌদি আছে, হাসতে আছে ছোট, হাসতি আছে ছোট। তারপরে মনে করেন টিউশন করায় বিনা পয়সায়। সংগ্রাম তার জীবনের সঙ্গে, কিন্তু হাল ছাড়েননি রমণী। কোচবিহার থেকে দেবজ্যোতি কাহালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।